Hello guys, assalamu alaikum. Welcome to my official YouTube channel and Facebook page KAIUM FUAD STUNTS. I am back another new video. So guys, অনেক দিন ধরে চিন্তা করতেছি, অনেক দিন ধরে ভিডিও মেক করতেছি না। সো সাডেনলি প্ল্যান করছি আমি আর আমার ফ্রেন্ড সাদাফ। তো আজকে আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়া সিফাদের বাসায়, আমাদের ছোটবেলার একটা ফ্রেন্ড। তো আগে ওরা সোনারগাঁ থাকতো, এখন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থাকে। আমরা ওর বাসায় যাবো আজকে ঘুরতে। তো আজকে থাকবো, কালকে চলে আসবো। তো রাস্তায় যেতে যেতে দেখা হবে। স্টে টিউন। আইসাই গরম ভাত, সাথে সাথে ফেরি যাইছি ফেরি করে। আমাদের জন্য ওয়েট করতেছে, বারবার কল দিতেছে। তো এখন ফেরি ছেড়ে দিব, যাইতে মেবি 15 মিনিট না 20 মিনিট লাগে ওই পাশে যাইতে। আর ওই পাশে যাওয়ার পর ওই ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু। তো আর বেশিক্ষণ নাই আমাদের ওই পাশে যাইতে, যাওয়ার পর কথা হবে। এলো সিফাদের অবস্থা, ড্রোন উড়াইলে ওর আশেপাশে এত ফ্যান ফলোয়ার। তো গাইস, এলো মিস্টার কিচেন, বাঞ্ছারামপুরের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমার অনেক স্মৃতি আছে, অনেক ওল্ড মেমোরি। The next morning. তো গাইস, আজকে সকাল ঘুম থেকে উঠেই সিফাতদের নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, কিন্তু আসলে জায়গাটা কই আমি পুরোপুরি লোকেশন চিনি না। সিফাত বলে দিতেছে বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আর আমরা এখন যে জায়গায় আছি এটা হলো গিয়ে আপনার আপনার থানার পিছনের দিকেই, এখানে কাটাখালী কফি হাউস বলে আর কি জায়গাটার নাম। মানে অনেকগুলো কফি হাউস আছে এখানে, মানে বিকেলবেলা থাকলে এখানে খুব জমজমাট হয়। আর আপনারা তো কিছু ড্রোন ভিউ দেখবেনই, বাইরে অনেক বাতাস, ঠিক আছে। এই যে এখানে আছে আপনার ভিতরে কফি হাউসটা একটা ঢুকতেছি, এটার নাম হলো গিয়া ড্রাগন কফি হাউস, মানে উপরে নাম দেওয়া আর কি। তো ভিতরে কফি হাউসটা অনেক সুন্দর, আমরা ভিতরে গিয়ে দেখি। অনেক জমজমাট থাকে, এখনো খুলে নাই, এখন তো সবার কাজে ব্যস্ত। কিছুক্ষণ হয়েছে মাত্র কফি হাউসটা খুলছে, আমরা আইসা দেখি ক্লিন করতেছে। ভিউটা কিন্তু অনেক সুন্দর, ওই যে উপরে অনেক স্পট আছে বসার মতো, সুন্দর সুন্দর জায়গা, আকাশটাও অনেক সুন্দর, উপরে শৈল বসে আছে।
আমরা উপরে উঠতেছি। এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, মানে একটা কুড়ে ঘরের মতো ছিল, কিন্তু এই জায়গাটা নতুন করছে আর কি। কাইম আমার সাথে যে সব গান শুনতেছে, ভিডিও কিন্তু অনেক সুন্দর। পাশে মানে দেখলে বুঝতে পারবেন চারিদিকে সবুজ আর সবুজ, এই পাশে সবুজ, ওই পাশে সবুজ। সো গাইস, সকালবেলায় এরকম সুন্দর ভিউ কি আর বলবো, জাস্ট ওয়াও। তো গাইস, আমরা এখন কফি শপটা ঘুরবো, ঘুরে দেখি। সব আসলে বাচ্চাদের আর সিফাতে এই যে ড্রোন শট নিতেছে। আসলে কফি শপটা এখনো অন হয় নাই, আরো টাইম লাগবে। বাট এর আগেই আমরা ঘুরতেছি ভিতরে, জাস্ট আমাদের ঢুকতে দিছে। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের রবিবারে সবচেয়ে বড় হাট। এই হাটে এমন কোনো জিনিস নেই যেন না পাওয়া যায়, শিওর। আসলেই অনেক গরু দেখা যাইতেছে, ঠিক আছে, কিন্তু অনেক বড়, অনেক মানুষ হাটে, এই কষ্ট হয়ে যাবে পুরা। চলেন দেখাই। আমাদের সাথে এই যে বাঞ্ছারামপুর সরকারি কলেজ, এই যে এগুলো হলো মাছ ধরার চাই। আঙ্কেল এগুলি দিয়ে কি মাছ ধরে? গুড়া মাছ, পুদি, মালায়া, সান্দা। আগে আগে হাঁটতেছে, এদিকে সব প্লাস্টিক ড্রাম, অনেক মানুষ। ছাগলের যে এদিকে সব ছাগল পাওয়া যায়। এই ঘর বৃষ্টি নামতেছে তো বিশাল বড়, মনে হয় আধা ঘন্টায় হাইটটা শেষ করা যাবে না। তার বিস্কুট, মানে যত রকমের বেকারি জিনিস আছে বেকারি জিনিস এগুলি তো অনেক ছোটবেলা দেখতাম পাওয়া যেত, এদিকে এগুলি এখনো অ্যাভেলেবেল। আমরা এখন যে স্টেপে আসছি, মানে যে এরিয়াটা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সব নিজের শস্ত্র পাওয়া যায়, এগুলো তো আসলে বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা এইসবের কারণে সবচেয়ে মনে হয় বেশি ফেমাস। যতটুকু জানতাম এই জেলার মানুষ নাকি সবচেয়ে বেশি ক্যাটা নিত। সব দেশি অস্ত্র। এইদিকে হলো শুটকি। হাইটটা আসলে শেষ করা যাবে না, হাট এত বড়, আর এমন কোনো জিনিস নাই এই হাটে না পাওয়া যায়। বৃষ্টি হইতাছে, তারপরে অনেক মানুষ। এদিকে মেবি সব কাঁচা আম। বৃষ্টি হইতেছে, ভিজা যাবো, তো পরে আবার বৃষ্টি কমলে আবার নতুন ফুটেজ দেখাবো। আসলে টেরা খুঁজতে বাইরেছি। 20 টাকা দাও, ঝাল করে বানাও। এত বড় হাট, এক পাশে তার এক পাশে যাইতে যাইতে
পুরো আধা ঘন্টা টাইম লাগে। গান হইতাছে কি এনে কিন্তু রেডিমেড নৌকাও পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই। ছোট বড় সব নৌকা পাওয়া যায়। হাটের সামনেই পৌরসভার কার্যালয়। এরকম ফিল আসলে যারা আছে তারাই বুঝবে কি ফিল এরকম হাটে ঘুরার। ছোটবেলাতে অনেক কবুতর পালার শখ ছিল, পালি না কখনো, ওই জন্য অনেক কষ্ট করে হাইটাও কবুতর দেখতে যাইতেছি হাটে। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আরো বেশি জোস লাগতেছে। এই যে এগুলো টিয়া ময়না, অনেক কবুতর। আমরা একদম হাটের এই পাশে করছি। কি না দেখি খাই এখন। ঠিক আছে কিন্তু একটু মিষ্টি মিষ্টি আনকমন টেস্ট, এমন ফিল কখনই পাইনি। আবার বৃষ্টি নামতেছে, আবার কি ফুটেজ নেওয়া যায় যাওয়ার সময়। তো আসছি গোসল করতে নদীতে, এদিকে কাতলা নাই। পানি অনেক ঠান্ডা, সেই ভালো লাগতেছে ভিউ। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা সোনারগাঁয়ের দিকে আবার রওনা হয়েছি। এই হলো আবার বিষ্ণুন্দি ফেরিঘাট। ফার্স্ট ফেরিটা মিস করছি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই আমার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজকে ফলো করবেন যাতে আমি ভালো ভালো কন্টেন্ট করতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।